বলে আমাদের যে ভাই বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথাটা বলে আজকের বক্তব্য শেষ করব। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি হাটে ঘাটে মাঠে সচিবালয়ে বিশ্ববিদ্যালয় কলেজে প্রত্যেকটা জায়গায় আবারও নতুন করে আওয়ামী লীগের মতো সিন্ডিকেট, প্রশাসনে আওয়ামী লীগের মতো করে সিন্ডিকেট, দখলদারিত্ব, চাঁদাবাজি, মানুষ খুন, ধর্ষণ। আমি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলছি, আপনি অনেক নির্যাতিত একজন ব্যক্তি। আপনি দেশে থাকতে না পারে আপনি বিদেশে চলে গেছেন। বাংলাদেশে তো এখন আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ আছে? এই আওয়ামী লীগ আছে বাংলাদেশে? এই দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে এই দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আমরা আপনার প্রতি অনুরোধ করবো, আপনি সত্যিকার অর্থে বিএনপিকে বাংলাদেশের গণমানুষের দল হিসাবে গড়ে তুলতে চাইলে আপনি আর লন্ডনে থাকবেন না। আপনি দ্রুত দেশে চলে আসুন। এই বিএনপি নেতৃত্ব নিজের কাজে করবেন, সরাসরি এখান থেকে বিএনপির নেতৃত্ব। আপনি লন্ডনে থাকবেন, এইখানে নেতা কর্মীরা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে। আপনি বলবেন আমি তো দূরে আছি তাই আমি দায় নিতে পারবো না, বা আমি জানি না, বা আমি কাছে নাই তাই এটা সরাসরি দায় আমি জানি না, নিতে পারতেছি না। এই অজুহাত আর দেওয়া চলবে না। দেশে আসতে হবে, এই বিএনপি লাগাম টানতে হবে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই মাথাভাঙা সরকার দিয়ে ওই দেশ চলবে চালানো সম্ভব? এই সরকারকে তো দাঁড়ায়। আমার মনে হয় যে এই সরকারকে চিন্তায় চাঁদাবাজি, স্মাগলার, গ্যাংস্টার, রাজনৈতিক দলগুলো কেউ এভাবে করে ডরায় না। আমি সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা তো বিএনপিকে ভয় পান। এই চাঁদাবাজি, স্মাগলার, টেন্ডারবাজ, গ্যাংস্টার এদেরকে আপনারা মনে হয় ভয় পাচ্ছেন। নাহলে কেন তুলে সনদপত্র দিচ্ছেন না? কেন আওয়ামী লীগের এই জীবিত খুনি, দুর্নীতিবাজ, লুটপাটকারী, স্মাগলার, গ্যাংস্টারদেরকে আপনারা গ্রেফতার করতেছেন না? বলুন, আমরা দেখতেছি অনেককেই আপনারা ছেড়ে দিচ্ছেন, দিচ্ছেন না? অনেককেই আপনারা ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন? এই মাঝামানা সরকার দিয়ে দেশ চলবে না। মাহফুজ আলম বললো যে তার নাকি হাত টানা ধরে গেছে। এই ছেলেটাকে কেন এখানে উপদেষ্টায় জায়গায় রাখা হয়েছে? সে না পারে কোনো কিছু কন্ট্রোল করতে, না পারে মিডিয়া নিয়ন্ত্রণ করতে, না পারে গুজব নিয়ন্ত্রণ করতে, না পারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে। সে বলতেছে তার নাকি হাত পাওয়া না। সুতরাং আপনার যদি হাতটা